বলছি দাদা, কি কারণে আজকে আপনি প্রেস মিট করতে যাচ্ছেন? প্রেস মিটটা ডাকার কারণ হলো যে আমি যেটা আমার সাথে ঘটলো, একটা সাজিশ করে কিছু আমাদের পাড়ারই একজন ছিল, সে সাজিশ করে একটা এফআইআর করেছে। ওই এফআইআর অনুযায়ী আমাকে আইসি ডেকে বসার পর তারপরে আমাকে বললো এরকম এরকম ব্যাপার। তাহলে ওগুলো তো সব মিথ্যা, যা বলছে কিংবা যা এফআইআর করেছে আপনার কাছে সব মিথ্যা এগুলো। তো আইসি সাহেব আমাকে বললেন মিথ্যা হোক বা সত্য হোক ওটা তো পরের কথা, কিন্তু যেভাবে আপনার নামে এফআইআর হয়েছে এই এফআইআর অনুযায়ী আপনাকে এখানে অ্যারেস্ট করার অর্ডার আছে, আমাকে অ্যারেস্ট করতে হবে। ঠিক আছে, ওটা যা প্রসিজার, পুলিশের যেটা প্রসিজার সে উনি করলেন। করার পর তারপরে আমাকে ওই কোর্ট থেকে 5 দিনের জন্য জেলে দেওয়া হলো। ওখান থেকে আমি আবার কোর্টে যা হোক আমাদের ভাইকে বলে উকিলকে বলে কোর্টের মাধ্যমে বের হয়ে এসেছি 5 দিন পরে বেল হয়ে আসার পর বাইরে আমি এসে দেখলাম যে আমাদের মাটিগুন্ডা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের যে প্রেসিডেন্ট আছে উনি নাকি আমার ব্যাপার নিয়ে কিছু জানা নাই শোনা নাই, তার কোনো এই ব্যাপার নিয়ে দল থেকে বহিষ্কার করার মতো কিছু কথা বলেছেন। তার জন্য আমি ভাবলাম যে আপনাদেরকে ডেকে একটু এই ব্যাপারটা দেখি। তারপর আপনারাও আমাদের যোগাযোগ করলেন, 2-4 দিন আমি কথা বলতে পারিনি আপনাদের সাথে, তাই আমি বললাম যে ঠিক আছে জুমার পরে দেখা যাবে, তাই ডেকেছিলাম। বলছি, এখানকার যে অঞ্চল সভাপতি রয়েছে, আপনি আবাস যোজনার ঘরের টাকা চেয়েছেন বা নিয়েছেন, এই এই কথা নিয়ে এবং মুখ্যমন্ত্রীর ব্যাপারে কিছু বলেছেন আপনি, সেই কারণেই আপনাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আপনি কি এমনটা বলেছিলেন যুক্তি বলতে? আমার ওরকম কোনো বলার কিছু নাই। ওটা যেটা বলছেন ওটা ওই মহিলার যে ব্যাপারটা বলছে ওটা হচ্ছে আমাদের যে অঞ্চল প্রেসিডেন্ট আছে, আমাদের কমিটি কিন্তু এখনো করা নাই। শুধু আমাদের অঞ্চল কমিটিতে 2টা লোকের নাম নিয়োগ করা আছে। জাকির দা যেটা করে রেখেছিলেন আমাদের ব্লক কমিটি, ব্লক প্রেসিডেন্ট মাননীয় জাকির মহাশয়, যে ওনাকে করে রেখেছেন ব্লক প্রেসিডেন্ট, আমাকে অঞ্চল কনভেনার। 2টা লোকেই, বাকি কমিটি আমাদের করা হয়নি। আর এটা নিয়ে আমরা মাটিগুন্ডা পঞ্চায়েত থেকে সবাই বডি মিলে কিংবা সংগঠন মিলে ব্লক কমিটির কাছে আবেদন দিয়েছি। আমাদের বলেছিল যে আগামী মাসে জানুয়ারি মাসের 20 তারিখের আগে সব কমিটি করা হবে। ব্লক কমিটির সিদ্ধান্ত নিয়ে অঞ্চল কমিটিটা তৈরি করে দিবে, যেটা করে দিবে সেটাই সবাইকে মেনে নিতে হবে। আমরা সেভাবেই ওনার কাছে আবেদন জানিয়েছিলাম ব্লক কমিটির কাছে। তো আমরা সেই অপেক্ষায় বসে আছি। আর এটা নিয়ে যেটা আপনি বলছেন যে আবাস যোজনার টাকা নিয়ে কিংবা মুখ্যমন্ত্রীর ব্যাপার নিয়ে কিছু, সাফিককে আমি বুঝতে পারছি না। আমাদের যে অঞ্চল প্রেসিডেন্ট আছে ওনার কি যে আমার সাথে কি আছে, ব্যক্তিগত কোনো ব্যাপার থাকে নাকি আমি জানি না। দলগত যেটা ব্যাপার আছে, দলের জায়গায় উনি যে জায়গায় আছে ওনার কতটা কি আমি অত দূর যাচ্ছি না। উনি নিজেই এবার যা হতো দল থেকে, দলের 10 বছরের টিএমসির মেম্বার হয়ে 10 বছর কাজ করে তারপরে এবার তৃতীয়বারের জন্য দলের টিকিট নিয়ে একটা লোকের কাছে হেরে গেল, তাও 150-200 ভোট পেয়েছে টোটাল বুথটাতে, যার কোনো নাই, অস্তিত্ব নাই। তাকে পার্টি একটা সম্মান দিয়ে, যাক লোকটা হেরে গেছে, ব্লক প্রেসিডেন্টের আমাদের ইসলামপুর ব্লকের ব্লক প্রেসিডেন্ট জাকির ভাই উনি করলেন, যা অঞ্চল প্রেসিডেন্টের পদটা ওনাকে দিল, যে থাকবে দলের সাথে জড়িত থাকবে, একটা ওনার যা হোক সহানুভূতি দিল। তো আমরা এই সেভাবে নিয়ে চলছি, আমাদের কোনো অসুবিধা নাই। কিন্তু উনি নিজেকে যে কি ভাবছে, এবার এটা নিয়ে আবাস যোজনার ব্যাপার নিয়ে আমাকে ওখানে একটা জড়িত করলো, আমাদের পাড়ার একটা লোককে নিয়ে ওনাকে দিয়ে একটা এফআইআর করালো। আর লোক 2টা, আমি পঞ্চায়েতের মেম্বার আছি, আমার ছোট ভাইয়ের বউ, ওনার প্রতিনিধি হিসাবে আমি কোন জায়গায় জায়গায় কাজ করি। তো এবার ওনার কাছ থেকে বলছে কারো কাছ থেকে কোনো টাকা নিয়েছে, সে লোকটা হচ্ছে সাফিকের নিজের গ্রামের লোক, ওর লোকের 2টা নাম দিয়েছে। সেই ওটা যেটা কমপ্লেন করেছে উনি যে নামটা দিয়ে, সে কোর্টে যে সাক্ষীও দিয়েছে, তার সাক্ষীতে আমার বেল হয়েছে। যে আমি যে আমার নামটা দিয়ে যে কমপ্লেনটা করেছে, আমার এরকম কোনো না শাহনওয়াজকে চিনি না জানি না, কারো এরকম কোনো ব্যাপার আছে, এগুলো তো আমি আপনাকে বলে লাভ নাই আপনাদের, এটা কোর্টেই হয়েছে। কোর্টের মাধ্যমে সাক্ষীর অনুযায়ী ওনার সাক্ষীতেই আমি বেল হয়ে বেল আমাকে দিয়েছে জজ সাহেব। যা হোক, তো আমি যেটা বলতে চাইছি, উনি দল থেকে আমাকে যেটা বলছেন বহিষ্কার করার মতো ক্ষমতা ওনার নাই। কারণ আমাদের ব্লক প্রেসিডেন্ট, ব্লক কমিটি থেকে ব্লক প্রেসিডেন্ট নিজেই আমাদের পার্সোনালিও বলা হয়েছে, মিটিংয়ের মাধ্যমে বলা হয়েছে, যা ডিসিশন নিবে ব্লক কমিটি নিবে। আর ব্লক কমিটির থেকে আমাদের এরকম কোনো আদেশ আমরা পাইনি কোনো রকম। আপনাদের কাছে কি কোনো রকম ব্লক কমিটি থেকে এরকম কিছু হয়েছে? ব্লক কমিটি কিংবা আমাদের জেলা প্রেসিডেন্ট, আমরা ভাগ্যশালী যে আমাদের
উত্তর দিনাজপুর জেলা প্রেসিডেন্ট আমাদের ইসলামপুরে আছে, ওনার কাছ থেকে কিংবা আমাদের ব্লক প্রেসিডেন্ট জাকির মহাশয়ের কাছ থেকে আপনাদের কাছে কোনো রকম কি বাইট আছে, দিয়েছেন? আপনাদের কাছেও নাই আশা করি। যদি এরকম কোনো থাকতো তাহলে আমি কথা বলতাম। তাও আমি মানে জাকিরদার সাথে কালকে দেখা করলাম, দেখা করে ওনার সাথে আলোচনা করলাম যে আমাদের মানে যে আপনি অঞ্চল প্রেসিডেন্ট করে রেখেছেন ব্লক কমিটি থেকে, ওনাকে নিয়ে এর আগেও একটা অভিযোগ ছিল, যা হোক, তো অভিযোগটা অভিযোগের মতো আছে, সে নিয়ে আলোচনা হবে। আপনি সময় দিয়েছেন, সেটা পরের গল্প। কিন্তু এবার উনি আমাকে দল থেকে বহিষ্কার করেছে, এরকম আমি একটা বাইট দেখলাম মিডিয়ার কাছে। তো উনি বলছে ওনারা তোমার সাথে কি ব্যক্তিগত ব্যাপার আছে, উনি নিজে কি করেছে সে জানি না, এটাই আমাকে বললো। বাকি তোমার নিয়ে যদি এরকম কোনো ব্যাপার থাকে তো আমরা ব্লক কমিটি সে সিদ্ধান্ত নিব, যদি এরকম কোনো ব্যাপার থাকে। আমাকে সে কথাটা বললো। তাহলে আপনি কি ফাঁসানো হচ্ছিল? এটা তো আমার বিষয়ে একটা চক্রান্ত সাফিক করেছে। আজ যে আপনি অডিওর কথা বললেন মুখ্যমন্ত্রী, এটা সব অডিট করা সাফিকের গেম, ওগুলো সব অডিট করে সাফিক আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আর সাফিক নিজের কোনো অস্তিত্ব নাই, আর আমার পিছনে পড়ে গেছে এখন ফাঁসানোর করার। আমি কি করছি না করছি, ভালো না মন্দ, এটা আপনারাও ভালো মতো জানেন, এলাকাবাসীও জানে, মাটিগুন্ডার জনগণ ভালো মতো জানে যে শাহনওয়াজ কে আর শাহনওয়াজ কি করে। শাহনওয়াজের নামে যে দুর্নীতিটা ওরা মানে বলছে যে আমি দুর্নীতি করছি কি আর কিছু করছি, আমি দলের হয়ে কতটা কি করি, দলের কতটা কার্যকারী কাজ করি, কিংবা দল আমার সাথে কি করছে, আমি দলের কতটা কাজ করতে পারছি দলের হয়ে, সেটা আপনারাও ভালো মতো জানেন, মাটিগুন্ডার বাসিন্দাও জানে। আর মাটিগুন্ডার আপনারা খবরাখবর নিলে এখানে আপনারা বুঝতে পারবেন যে মাটিগুন্ডার অবস্থা কি, আর আমরা কিভাবে মাটিগুন্ডাকে ভালো মতো মানে শান্তভাবে নিয়ে চলতেছি। এই যে আপনি সাবিক বাবু, যার নাম বললেন অঞ্চল সভাপতি, তো তিনি বলছেন আপনাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ওনার ক্ষমতা নাই। অন্যদিকে আপনি বলছেন যে আপনার বিরুদ্ধে একটা চক্রান্ত করা হয়েছে। আপনি কি এই সাবিক বাবুর এই অঞ্চল সভাপতির বিরুদ্ধে কোনো থানায় কোনো লিখিত অভিযোগ বা দলের উপর কিছু জানাবেন? না, আমি চাইছি না অতদূর কিছু করার, কারণ যে উনি আমাদের দলের একজন অঞ্চল সভাপতি, ওনার বিরুদ্ধে মানে থানায় কোনো অভিযোগ জানা আর কোনো জায়গায় কিছু করা, এইসব করার মানে হচ্ছে আমাদের দল বদনাম হবে, দলের নাম খারাপ হবে, আমাদের দল নিয়ে কটাক্ষ করবে অন্য দলরা। বিজেপি আছে এখন আমাদের এখানে, মানে পশ্চিমবঙ্গে এখন বিজেপি বিরোধিতা আছে। এবার সিপিএম কংগ্রেসের তো কিছু এখানে অস্তিত্ব নাই, এবার ওরা আছে। এবার আমি যদি একটা মানে মাটিগুন্ডার এলাকার যে হোক, আমি নিজের মতো একটা দায়িত্ব পালন করছি, সংগঠন করছি, আমি যদি একটা অঞ্চল প্রেসিডেন্টের উপর এরকম কিছু করি তাহলে তো আমাদের নিজের দলেরই নাম খারাপ হবে, দল বদনাম হবে। তার জন্য আমি ওরকম কিছু না করিনি, আর আমার ওরকম কোনো ইচ্ছাও নাই। আমার যেটা কর্তব্য, আমি আমাদের উচ্চ নেতৃত্ব ব্লক কমিটি আছে, ব্লক কমিটিকে যা জানার বলার আমি বলেছি, যেভাবে জানানোর আমি জানিয়েছি। ব্লক কমিটি যে সিদ্ধান্ত নেবে আমি ব্লক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী চলবো, ওনার ব্লক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমি চলছি। আর সেভাবে আমি আলোচনা করে কালকে ব্লক কমিটির সাথে মানে আমাদের ব্লক প্রেসিডেন্ট জাকিরদার সাথে আলোচনা করে তারপরে আজকে ভাবলাম যে আপনারা যেহেতু দুদিন থেকে আমাকে বলছেন, তো আপনাকে ডেকে আপনার যেটা বলতে চাইছেন কিংবা আপনি কিছু জিজ্ঞাসা করতে চাইছেন, তো আপনার প্রশ্নটা আমি একটু শুনে নিই, তারপরে কি বলার বলবো। তো যা হোক, এই অঞ্চল সভাপতি আপনার বিরুদ্ধে বলছে দল থেকে বহিষ্কার করার কথা, এই বিষয়টা কি জেলা সভাপতি বা ব্লক সভাপতিকে জানাবেন? আমার ব্লক সভাপতির কাছে এটা নিয়ে আলোচনা হয়েছে, ব্লক সভাপতি আমাকে বলেছে, আর কালকেও বলেছে, এর আগে মিটিং এর মাধ্যমেও বলেছে যে আমাদের ব্লকে 13টা পঞ্চায়েত আছে, 13টা পঞ্চায়েতে আমি একজন ব্লক প্রেসিডেন্ট, আমাদের একটা কমিটি আছে ব্লক কমিটি যে সিদ্ধান্ত নিবে সে সিদ্ধান্ত অনুযায়ী সবাইকে চলতে হবে। আর এটা নিয়ম, কমিটি যেটা সিদ্ধান্ত নিয়ে হবে, দল করলে দলের মানে যেটা সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্তটাকে আমাদের মেনে নিতে হবে, সেই অনুযায়ী আমরা দল করছি, সেই অনুযায়ী চলছি। তো এবার কোনো অঞ্চলকে কোনো এরকম প্রেসিডেন্টকে কিংবা কোনো অঞ্চলকে এরকম দায়িত্ব দেওয়া হয়নি যে একজন অঞ্চল প্রেসিডেন্ট একজন অঞ্চল কনভেনারকে কিংবা সেরকম দায়িত্বশীল প্রভাবশালী কোনো নেতাকে, আমি নিজের কথা বলছি না, যে কোনো জায়গায় যে কারোর জন্য একটা অঞ্চল সভাপতি সে কাজটা করতে পারে না। এটা আমার ব্লক প্রেসিডেন্ট সাহেব, আমাদের ব্লকের কমিটির ব্লক প্রেসিডেন্ট সাহেব জাকিরদা আমাকে কালকে নিজেই বলেছেন, আর এর আগেও বলেছিলেন। অঞ্চল সভাপতি এটাও বলছে আপনি মুখ্যমন্ত্রী নিয়ে কুরুচিকর মন্তব্য। ওটা ওর নিজের চক্রান্ত একটা, ওনাকে লাগছে হয়তো ওনাকে আমাকে নিয়ে কোনো রকম কোনো ব্যাপার আছে, তার জন্য উনি নিজে একটা ওটা অডিট করে এখন ইলেকট্রনিক চলছে, বুঝতেই পারছেন আমাদের দেশ কোন জায়গা থেকে কোন জায়গায় চলে গেছে। ওটা সব ওর একটা চক্রান্ত করা সাজিশ ওদের। ওরা মানে নিজে আমাকে হয়তো ওনাকে লাগছে আমার নিয়ে ওনাকে কোনো জায়গায় অসুবিধা হচ্ছে, তার জন্য কেন কিছুদিন আগে কিন্তু আমরা পঞ্চায়েত থেকে সব সংগঠন মিলে ওনার নিয়ে অভিযোগ আমরা ব্লক কমিটির কাছে দিয়েছিলাম যে উনি যে মানে একজন আমাদের অঞ্চল সভাপতি অনুযায়ী কিন্তু উনি কোনো কাজ করছে না, কারোর সাথে কোনো যোগাযোগ নাই, কোনো মেম্বারের সাথে কোনো যোগাযোগ নাই, পঞ্চায়েতে কোনো যাওয়া আসা নাই, কিংবা কোনো সংগঠনের সাথে কোনো রকম কোনো আলোচনা নাই। উল্টা আমাদের উনি অসুবিধায় ফেলছেন, জায়গায় জায়গায় আমাদের কাজ করতে অসুবিধা করছেন।
তার জন্য আমরা একটা অভিযোগ দিয়েছিলাম। সেখানে কিন্তু আমি মানে হয়তো ফ্রেন্ডে ছিলাম, তার জন্য আমাকে নিয়ে উনি একটা চক্রান্ত করে এরকম একটা অডিও এডিট করে আমার নামে এরকম একটা কিছু ভাইরাল করেছে। সেটা হয়তো আপনারা জানেন, ওরা বলেছিল যে ওইটাই নিয়ে এরকম কোনো ব্যাপার আছে। আমি যেটা দেখলাম পরে পেপারে, যেটা মানে পেপারে যেটা দেখলাম যে কোনো রকম কিন্তু প্রশাসনের কাছে এরকম কোনো রিপোর্ট নাই, যেটা আমিও দেখলাম, হয়তো আপনারা দেখেছেন।